এভরিওয়ান, আমার অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল পেয়ারা মাখা। সো পেয়ারা তো এদিক দিয়ে আসে না, আমাদের ঘরে দেখলাম ফ্রিজে ছিল পেয়ারা, আর এটা হচ্ছে আমলকি। সো চলো আমি এখন এই পেয়ারাটা মাখবো। আর ফ্রিজে ছিল জন্য দেখো হাতে নিতে পারছি না, পুরো সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরো কাঁচা পেয়ারা। সো চলো আমি এটাকে এখন মেখে নেব। দেখো সমস্ত কিছু নিয়ে এসে গেছি, চলো এখন এটা মাখা করবো। দাঁড়াও, তো চলো পেয়ারাটাকে এখন আমি কেটে নেব। লাল পেয়ারা, এটা জানো তো অনেক দিন থেকে ঘরে আনা ছিল, খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না। তাই ভাবলাম চলো এটা তো এইভাবে আর খাওয়াই হবে না, মাখা করেই নয় খাই, তাহলে যদি খাওয়া হয়। কারণ এমনি এমনি ফল খেতে আমার একদমই ভালো লাগে না। তোমাদের কি কারো ফল খেতে ভালো লাগে? জানি কারোরই ভালো লাগে না, ফল জিনিসটাই তো এমন, তাই না? কিন্তু আবার এই মাখা জাতীয় জিনিসগুলো দেখবে খেতে এত ভালো লাগে বলার বাইরে। ছিঁড়ে নিচ্ছি লেবু পাতাগুলো। লেবু পাতার আলাদাই সেন্ট। এখন তো ঘরে লেবু নেই, তাই লেবু পাতাটা এতটা ভালো সেন্ট বলার বাইরে। চলো এই দুটোকে ফেলে দিই। ও সরি, একটা লঙ্কা দেবো, বেশি লঙ্কা দেবো না। এখানে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দেবো, তাই ভাবলাম একটা লঙ্কাই দিই। একটা পেয়ারাই তো, কতই বার ঝাল লাগবে, তাই না? দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার লঙ্কাটাও কাটা হয়ে গেল প্রায়। এখন লঙ্কাটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তোমরা কারা কারা আছো যারা মাখা প্রেমী? যে কোনো মাখাই তাদের অনেক প্রিয়। আমার তো ভীষণই ভালো লাগে। আমাদের বাড়িতে জাম্বুরাও রয়েছে, ভাবি খাবো, বাট একা একা না ঠিক ভালো লাগে না মাখাটা। আমি দিয়ে দেব লবণ আর চিনি। লবণ বেশি দিলাম না, এতটাই দিলাম। আর সঙ্গে দেব একটু ওই চাটনিটা, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। এবার দিয়ে দেবো আচার। পেয়ারা মাখায় মেন কিন্তু আচারই, আচার না হলে পেয়ারা মাখা ঠিক জমে না। ও পর কত দিন পর যে পেয়ারা মাখা খাচ্ছি, দেখেই জিভে জল চলে আসছে আমার। আচারটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, আমি একটু বেশি করেই দিলাম। যতটা ছিল প্যাকেটটা যাতে ফেলে দিতে পারি, তাই সমস্তটাই দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি আগে হাত দিয়ে মেখে নেবো, পরে চামচটা অবশ্য কোনো দরকারই নেই। দাঁড়াও, শর্ট ভিডিওর জন্য আগে একটা ক্লিপ নিয়ে নেই, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। চলো দেখো, এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখেই কেমন লোভ লাগছে না? এখানে যদি কাসুন্দ হতো না, তাহলে খেতে আরও টেস্টি লাগতো। যেহেতু কাসুন্দ নেই, আর একটু যদি আর অনেক কিছু লাগতো যেগুলো নেই। এখানে ভাবছি একটু আচারের তেল দিয়ে দেবো। আচারের তেল দিলে কেমন লাগবে এটা খেতে? টেস্টি। চলো মাখাটা করে নিয়ে নিয়েছি, আর এই জায়গায় যত নোংরা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে খেতে বসলাম, না হলে খাওয়ার পরে আর পরিষ্কার করতে মনই যায় না। তো দেখো মাখাটা দেখতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এই শীতকালে হালকা রৌদ্র রৌদ্র আছে, এই ভাবটা লাগলে টক এমনি খেতে ভালো লাগে, তোমরা জানোই। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে। শুধু এখানে একটু কাসুন্দি হলে আরো বেশি ভালো লাগতো। তোমাদের কার কার এমন মাখা খেতে ভালো লাগে সেটা অবশ্যই বলবে, মেন করে পেয়ারা মাখা। আমাদের কাছে জাম্বুরা আছে, নেক্সট দিন তোমাদের সঙ্গে জাম্বুরা মাখা করে তারপরে দেখাবো। সো চলো আমি খেয়ে নিই। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা। দেখা হবে তোমাদের সঙ্গে আরও এমন নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।